বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আওয়াল ক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবার আপনাদের জন্য মাইক্রোসফট ওয়ার্ডের একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছে। আজকের এই টিউটোরিয়ালটিতে আমি আপনাদের যে বিষয়টি শেখাবো সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল হবে আজকেরটি। যেটা হচ্ছে ইনসার্ট অপশনের ভিতরে যে আমাদের ইকুয়েশন যে অপশনটি রয়েছে, অর্থাৎ যতগুলো আমাদের ম্যাথমেটিক্যালি প্রবলেম রয়েছে সেই প্রবলেমে যে সূত্রগুলো ব্যবহার করা হয় সেই সূত্রগুলো কীভাবে ব্যবহার করা অথবা ইকুয়েশনটার কাজ কীভাবে করতে হয় তার A to Z সম্পূর্ণ প্রক্রিয়াটি আজকে আমি আপনাদের দেখাবো। তো আপনার ভিডিওটি কথা স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সম্পূর্ণ জিনিসটি বুঝতে পারবেন। আর যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তাহলে চলুন টিউটোরিয়াল শুরু করতে। টিউটোরিয়াল শুরু করার আগে যে কথাটি না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংকস ইউ। তাহলে চলুন আমরা সরাসরি টিউটোরিয়াল শুরু করি। তো বন্ধুরা দেখেন, তার আগে আমি আরেকটি কথা বলি। এটা হচ্ছে আমাদের কিন্তু ইকুয়েশনে ক্লিক করলে কিন্তু এই অপশনগুলো আমাদের এখানে শো করাবে, ঠিক আছে। তো এখান থেকে যদি আমি কোনো একটা ফরম্যাটকে এখান থেকে সিলেক্ট করে দিই, যেমন প্রথমে যেটা আছে এরিয়া অফ সার্কেল, এটাকে সিলেক্ট করে দিলে আমাদের যে মেনু বার রয়েছে এটা হচ্ছে আমাদের মেনু বার। এই মেনু বারের সবার শেষে এখানে কিন্তু ডিজাইন নামে একটি অপশন আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। তখন এই ডিজাইন অপশন নিয়ে আমরা কাজ করব। এই ইকুয়েশনটা থেকে কাজ করতে হবে, ডিজাইন অপশনে নিয়ে কাজ করতে হবে। তো ইকুয়েশনের সব অপশনগুলো আমরা ডিজাইনের ভিতরে পাবো, সেই জন্য ডিজাইন নিয়ে কাজ করব। তো দেখেন আমি আপনাদের যদি একটা ক্লিক করে দেখাই, তো এখান থেকে আমি সরাসরি এখান থেকে ইকুয়েশনের যে প্রথমটা আছে যে এরিয়া অফ সার্কেল, অর্থাৎ সার্কেল সম্পর্কে যত ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে সেগুলো যদি আমরা সমাধান করতে চাই তাহলে এটাতে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটি ফরম্যাট চলে আসবে। তো দেখেন এটা আসার পরে আপনারা যদি এখানে লক্ষ্য করলে এখানে অনেকগুলো ফরম্যাট কিন্তু দেখতে পাবেন এবং আপনার মেনু বারে দেখা ডিজাইন নামে সবার শেষে একটা অপশন কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ এই ডিজাইনের ভিতরে কিন্তু আমাদের এই অপশনগুলো রয়েছে। তো এখানে যে ইকুয়েশনটি আছে আমাদের, এখানে যে আপনি যে ইকুয়েশনটি দেখতে পাচ্ছেন যে ইকুয়েশন, এখানকার ইকুয়েশনের যে অপশনগুলো রয়েছে এখানে, ঠিক আছে, এই অপশনগুলো কিন্তু আমাদের যে ইনসার্টের ভিতরে যে ইকুয়েশনটা ছিল একই কাজ, শুধু কোনো আলাদা নেই, একই কাজ, ঠিক আছে। শুধু এখানে আমাদের অতিরিক্ত কিছু অপশনে অ্যাড হয়ে গেছে, জাস্ট এইটুকুই। তো আমরা এখান থেকে কথাগুলো বলি। তো দেখেন আমাদের যখন এই ইকুয়েশনটা নিয়ে আসার পরে আমাদের কিন্তু এরকম একটি অপশন চলে আসবে, ঠিক আছে। অর্থাৎ ইকুয়েশনটার আমরা চাইলে এখান থেকে এটা চেঞ্জ করে দিতে পারি, পায়ের মানটা সব কিছু চেঞ্জ করে দিতে পারি। তো আমি এখানে চেঞ্জ করার আগে এখানে আমি আপনাদের কিছু জিনিস দেখাতে প্রফেশনাল, বর্তমানে আমাদের এখানে যেটা আছে এটা হচ্ছে প্রফেশনাল ফরম্যাটে আছে। অর্থাৎ টুলে যদি লক্ষ্য করেন, এখানে টুলে এখানে তিনটি অপশন দেওয়া আছে, একটা হচ্ছে প্রফেশনাল, লিনিয়ার এবং ABC নর্মাল টেক্সট। তো এখানে আমি বর্তমানে প্রফেশনাল ক্লিক করলে প্রফেশনালই আছে বর্তমানে, ঠিক আছে। আমি যদি লিনিয়ারে ক্লিক করে, তো দেখেন লিনিয়ারে ক্লিক করলে আমাদের অপশনটা কিন্তু এরকম হয়ে যাবে যে একটি এরো বাটন চলে আসবে, স্কোয়ারের এই জায়গায় এরো বাটন একটা চলে আসবে। তারপরে এখানে যদি আমি নর্মাল টেক্সট ক্লিক করলে আমাদের যে ABC বা পায়ের যে মানগুলো আছে তাহলে ইজিলি একটি সাধারণ টেক্সটের মতো হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আমি আবার লিনিয়ারে ক্লিক করলে এরকম একটা ফরম্যাট আসবে, দুই সাইডে দুটো ব্র্যাকেট আসবে। আবার প্রফেশনালে ক্লিক করলে ইজিলি আগের ফরম্যাটে আমাদের এখানে ফিরে যাবে, ঠিক আছে। তো এটি হচ্ছে মূলত আমাদের যে ইয়াটা ছিল, যে আমাদের যে ইকুয়েশনের ভিতরে প্রথম যে অপশন ছিল যে প্রফেশনাল, লিনিয়ার এবং নর্মাল টেক্সট, এটার অপশনের কাজ। আপনি এখানে ক্লিক করলে এখানে সেটিংটা পাবেন, জাস্ট এখান থেকে সেটিংটা আপনার করে নিতে পারেন। তো এই সেটিংটা আপনার কোনো কিছু করার দরকার নেই, যা আছে সেভাবে রাখে আপনি জাস্ট ওকে বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। তো এই অপশন চলে আসবে। এখন এখানে দেখেন বিভিন্ন ধরনের সিম্বল দেওয়া আছে, এখান থেকে শুরু করে এইখান পর্যন্ত সবগুলো কিন্তু সিম্বল, ঠিক আছে। তো এই সিম্বলগুলো যেখানে আমরা এখানে যে ইকুয়াল রয়েছে, ইকুয়ালের জায়গায় যদি আমরা অন্য কোনো সিম্বল ব্যবহার করতে চাই সেই সিম্বলগুলো ব্যবহার করতে পারি। তো মনে করি এখানে আমাদের এ আছে, এর জায়গায় আমি যদি বি দিই তাহলে দেখেন এখানে বি চলে আসবে, বির জায়গায় সি দিলে সি চলে আসবে, জাস্ট এভাবে লিখে দিব। আমরা যদি এখানে যে পাওয়ার যে মানটা আছে টু এর জায়গায় যদি আমি অন্য কিছু সংখ্যা দিতে চাই তাহলে টুটাকে সিলেক্ট করার পর আমি যদি 9 লিখে দিই 9 আসবে, 8 লিখে দিলে 8 আসবে, 7 লিখে দিলে 7 আসবে, যেটা লিখে দেবো আমাদের সেটা মানটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের এই অপশনের মান। এবার আপনি দেখেন এই যে এখানে সিম্বলগুলো দেওয়া আছে, ঠিক আছে। সিম্বলে যে আমি ক্লিক করি ওইখানে অনেকগুলো সিম্বল দেখতে পাবো আমরা, জাস্ট এই সিম্বলগুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো। এই যে আমাদের ইকুয়াল চিহ্নটা আছে না, এখানে ব্যবহার করতে পারবো বা যে কোনো জায়গায় আমরা ব্যবহার করতে পারবো এটা আমার এই সিম্বলগুলো। তো আপনার যদি এখান থেকে কোনো সিম্বলের প্রয়োজন হয় তাহলে জাস্ট এখান থেকে সেটা সিলেক্ট করে দিয়ে চলে আসবে। তো দেখেন আমি এখান থেকে মনে করি ইকুয়ালটাকে তুলে দিচ্ছি, ইকুয়ালটাকে তুলে দিয়ে এখানে আমি এবারে যে সর্বসময় যে চিহ্নটা রয়েছে সেটাকে ব্যবহার করবো, অর্থাৎ ইন্টেনশনাল টু ইকুয়াল, এটাতে ক্লিক করলে দেখেন এই চিহ্নটা এখানে চলে আসবে। আবার এটা যদি আমি এখানে ব্যাক স্পেস মাধ্যমে ডিলিট করে দিই, এবার যদি প্লাস মাইনাস যে আইকনটা সেটা ব্যবহার করতে চাই যে প্লাস মাইনাস, তাই এখানে ক্লিক করলে প্লাস মাইনাসটা আসবে। জাস্ট আপনার এখান থেকে যেটা সিলেক্ট করে দিবেন, অর্থাৎ যে জায়গায় জিনিসটা নিয়ে যেতে চান। তখন আমি সি এর এখানে যে ফ্যাক্টরের যে ইয়াটা আছে আইকনটা সেটা যে আমি নিয়ে এসেছি, ফ্যাক্টোরিয়াল ক্লিক করলে ফ্যাক্টোরিয়াল মানটা এখানে চলে আসবে। অর্থাৎ যে জায়গায় আপনি মানটা নিয়ে যেতে চান জাস্ট ওই জায়গায় ক্লিক করলে ওটা চলে আসবে। তো দেখেন এখান থেকে যদি আমি যে ভাগ গুণের চিহ্ন নিয়ে যেতে গুণ চিহ্নটা ক্লিক করলে গুণ চিহ্ন চলে আসবে। তো এখান থেকে আপনার সিম্বলগুলো দেখে নেবেন, এখানে তেমন কোনো কাজ নেই। এখন আমরা কথা বলবো যে পরে যে অপশনগুলো রয়েছে, এখানে আরেকটি কথা না বলে নয়, আমরা এখানে যে লিনিয়ার, প্রফেশনাল এবং টেক্সট যে অপশনগুলো কথা বললাম এখানে কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারি, যে এখান থেকে আমরা দেখে নিতে পারি। যেমন
আমরা যে এই ইকুয়েশনটাকে সেভ করে রাখতে চাই, তাহলে সেভ অ্যাজ ইকুয়েশন আমি দেখাইছি কীভাবে প্রথমে টেক্সটগুলো সেভ করতে হয়, একই প্রক্রিয়া। তো এখানে প্রফেশনালটা দেখালাম, প্রফেশনালে ক্লিক করলে প্রফেশনাল আসবে, তারপর নিলিনিয়ার দেখালে নিলিনিয়ার অপশনটা আসবে, ঠিক আছে। তারপর চেঞ্জ লাইন, আমি যদি এটা ক্লিক করি লেফটে আসবে, রাইটে আসবে। তো এখান থেকে আমি যদি চেঞ্জ টু ডিসপ্লে ক্লিক করি তাহলে ডিসপ্লে চলে আসবে। জাস্টিফিকেশন যেমন লেফটে নিয়ে যেতে চাই লেফটে, রাইট, সেন্টার এবং চেঞ্জ গ্রুপ। তো আমি যদি এটাতে বাম পাশে নিয়ে যেতে চাই, এটাতে ক্লিক করবো তাহলে এটা বাম পাশে চলে যাবে। তারপর এখানে ক্লিক করবো, ক্লিক করার পর আবার জাস্টিফিকেশন, এখান থেকে যদি রাইটে ক্লিক করি এটা রাইট পাশে অর্থাৎ ডান পাশে চলে আসবে। এটা যদি সেন্টারে রাখতে চাই তাহলে সেন্টারে ক্লিক করলে এটা সেন্টারে চলে আসবে, ঠিক আছে। তো এগুলো জাস্ট আপনি একবার করে দেখে নিলে সেই জিনিসগুলো পারবেন। তো এটা হচ্ছে আমাদের মূলত ইকুয়েশনের যে টুল এবং সিম্বল অপশন ছিল এই দুটি অপশনের কাজ। এখন আমরা দেখবো ফাংশন, ঠিক আছে। এই ফাংশন অপশনের কাজ, এই ফাংশনটি যেমন আমাদের এখানে রয়েছে ঠিক একইভাবে ফাংশন অপশনটা আমাদের কিন্তু ইকুয়েশনের ভিতরেও রয়েছে। তো দেখেন এখানে কিন্তু ফাংশনটা আমরা নিচে পাবো, ঠিক আছে। তো দেখেন আমি যদি ফাংশন থেকে আপনাদের একটা দেখাই, অর্থাৎ যখন আমরা ধারার অঙ্ক করি বা ফ্যাক্টরিয়াল অঙ্ক করি বা ম্যাট্রিক্সের অঙ্ক করি তখন কিন্তু এই ফাংশনগুলো আমাদের ব্যবহার করা হয়, ঠিক আছে। সেটের অঙ্ক করলেও ফাংশনগুলো ব্যবহার করতে হয়। তো আপনি এখান থেকে, তো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দেওয়ার পরে মনে করি বা এটাকে সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে আমি কোনো একটা ফাংশন নিয়ে আসতেছি। তো মনে করি আমি প্রথম যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে সিলেক্ট করব, তাহলে এই ফাংশনটা কিন্তু চলে আসবে। তাই উপরে দেখেন এটা কিন্তু চলে গেছে, নিচে এখন আমরা যদি এটা লেখা প্রয়োজন হলে 4, তো আমি উপরেগুলোকে ডিলিট করে দিচ্ছি, এখানে আবার দিয়ে দিলাম এটা সম্পূর্ণ সিলেক্ট হয়ে গেছিলো, এখানে আমি দিলাম 8, তাহলে এখানে 8 হয়ে গেছে, নিচে 4 হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে যদি আপনাদের প্রয়োজন পড়ে তো একইভাবে এটাকে আমরা ডানে বামে সরাই নিতে পারি, যে আপনাদের যেটা প্রয়োজন। একটাই কাজ, অর্থাৎ এখানে একটা ফাংশন শিখলে সব ফাংশনগুলো কিন্তু আপনি ইজিলিভাবে শিখতে পারবেন। তো এটা যেমন ফাংশন অপশনের কাছে বিভিন্ন ধরনের ফরম্যাট দেওয়া আছে, যেমন কমন ফাংশন। এই ফাংশনগুলো আপনার যদি ব্যবহার করতে চান এখান থেকে জাস্ট ক্লিক করলে সেই ফাংশনটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো আমি সবগুলো দেখাচ্ছি না, জাস্ট একটা দিয়ে আপনাদের সম্পূর্ণ জিনিসটা দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। এরপর যেটা দিয়ে আছে স্ক্রিপ্ট, এখান থেকে আমরা স্ক্রিপ্টে বিভিন্ন ধরনের অর্থাৎ পাওয়ার একটার পর যে আরেকটা পাওয়ার দিতে চাই তাহলে এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট দেওয়া আছে, জাস্ট একটা ক্লিক করলে সেটা চলে আসবে। তো মনে করি এখানে 8, 4, এখানে 8-এর উপর যদি আমরা পাওয়ার দিতে চাই এখানে 8 দিয়ে দিলাম, আবার 4-এর উপর পাওয়ার যদি দিতে চাই 1 দিয়ে দিলাম, তাহলে সবগুলো কিন্তু আমরা ইজিলিভাবে চলে আসবে, ঠিক আছে। তো আপনারা এগুলো একবার দেখলে জিনিসটা কিন্তু বুঝতে পারবেন। তারপর হচ্ছে রেডিক্যাল এখানে অর্থাৎ আমরা যদি রুট ব্যবহার করতে চাই, রুট ব্যবহার করলে রুটের মানটা চলে আসবে। তো দেখেন এটার পর যদি রুট দিতে চাই তো এখানে আমি সরাসরি রুটটা ক্লিক করলাম, রুটটা চলে আসছে এখানে। তারপর যদি আমরা এই রুটের উপর যদি পাওয়ার দিতে চাই, যে আমরা যদি চাই যে এই রুটের উপর পাওয়ার থাকবে, তাহলে জাস্ট আমরা এটাতে ক্লিক করবো, এটাতে ক্লিক করলে এই রুটের উপর পাওয়ার আসবে। তাহলে আমরা আগের যে ফাংশনগুলো ছিল এগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। তো এখান থেকে আমি সরাসরি সম্পূর্ণটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এটাকে আমি ডিলিট করে দিই, এটাকেও ডিলিট করি, সম্পূর্ণকে ডিলিট করার পর আমি সরাসরি ইনসার্ট থেকে নতুন একটা কিছু নিয়ে আসি। তো সিম্পলি এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এটাকে আমি ভিতরেটুকু সিলেক্ট করবো, ঠিক আছে। ভিতরে সম্পূর্ণটুকু সিলেক্ট করবো, এবার ভিতরেটুকু শুধু সিলেক্ট করার পর আমি এখান থেকে রেডিসিয়াল যেটা ছিল মনে করি এটা আমি নিয়ে যাবো, ঠিক আছে। এটাতে ক্লিক করবো, এই ফাংশন এখানে চলে আসবে। এখন এখানে উপরে যদি আমাদের কোনো পাওয়ার দেওয়ার প্রয়োজন পড়ে দেখেন আমি 3 পাওয়ার দিলাম, তারপর এর জায়গায় যদি আমি অন্য কিছু লিখতে চাই এটাও লিখতে পারবো। মনে করি এখানে আমি দিলাম 7, তারপর যদি অন্য কোনো দিতে চাই সংখ্যা তাহলে সেগুলো দিতে পারবো। তাহলে এখানে আমি দিয়ে দিলাম এবারে 4-এর পরে 4, এখান থেকে প্লাস দিলাম 2, তাহলে দেখেন এই সংখ্যাগুলো কিন্তু আমরা ইজিলিভাবে এভাবে ইকুয়াল মাধ্যমে ব্যবহার করতে পারি। এটা হচ্ছে আমাদের যে রেডিসিয়াল অপশন ছিল এই অপশনটির কাজ। একেবারে সম্পূর্ণ অপশনগুলো আপনি একবার করে দেখলে জিনিসটা কিন্তু বুঝতে পারবেন যে কোন সময় কোনটা আমাদের ব্যবহার করতে হবে। তো সবগুলো দেখালে কিন্তু টিউটোরিয়ালটা অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য আমি আপনার সবগুলো দেখাতে পারতেছি না, শুধু 2-1টার মাধ্যমে আমি আপনাদের সবগুলো সমাধান করতে চেষ্টা করতেছি। এখান থেকে যে আমাদের সামেশনের যদি মান বার করার প্রয়োজন পড়ে, যখন ধারার অঙ্ক করি তখন সামেশন বার করার প্রয়োজন পড়ে, তো এখান থেকে আমরা যে কোনো একটি সামেশনকে সিলেক্ট করে দিতে পারি। তো দেখেন আমি যদি এই সম্পূর্ণ সামেশনটা বার করে দিতে চাই তাহলে এটাকে সিলেক্ট করবো, সম্পূর্ণ এভাবে সিলেক্ট করার পর আমি যদি এখান থেকে সামেশনে ক্লিক করি, সামেশন করে অপারেশন লার্জ অপারেশন, ঠিক আছে। তো এখানে সামেশনে ক্লিক করলে তো সম্পূর্ণটা সমাধানটা কত আসবে বা সমষ্টি কত আসবে তাহলে দেখেন সামেশন চিহ্নটা কিন্তু আমরা চলে আসছে, ঠিক আছে। তো এটা হচ্ছে এখন এটাকে যদি আমরা ব্র্যাকেটের ভিতরে রাখতে চাই সম্পূর্ণটাকে, তাহলে এখান থেকে আমরা যে ব্র্যাকেট অপশনে রয়েছে এখানে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট সবগুলো ব্র্যাকেট এখানে দেওয়া আছে। তো এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ব্র্যাকেট পাবেন, যে ব্র্যাকেটের প্রয়োজন সেটা এখানে সিলেক্ট করে দিন। তো আমি যদি এটা সিলেক্ট করে দিই তাহলে দেখবেন ফার্স্ট ব্র্যাকেট কিন্তু এখানে দুই সাইডে চলে আসে। আমি যদি এখান থেকে এবারে সেকেন্ড ব্র্যাকেট নিয়ে এসেছে তো সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট চলে আসছে। তো যে ব্র্যাকেটে নিয়ে আসবেন সেভাবে সম্পূর্ণ ফাংশনটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে ক্লিক করলে ব্র্যাকেট অপশনটাতে এখানে বিভিন্ন ধরনের পাবেন, সেগুলো সিলেক্ট করতে চলে আসবে। এরপরে যেটা আছে সাইন ফাংশন, অর্থাৎ সাইন থিটা কস থিটা যদি মানগুলো আমরা ব্যবহার করতে চাই তাহলে এখান থেকে জাস্ট ওগুলো সিলেক্ট করতে চলে আসবে। তো দেখুন এখান থেকে আমি যদি সাইন থিটা ক্লিক করি তাহলে সাইন থিটা চলে আসে। এখন সাইনের মানটা আমি যদি এখানে লিখে দিতে চাই যে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি চলে আসবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের সাইন থিটার যে ফাংশনটা ছিল ফাংশন অপশনটি, সেই অপশনটির কাজ।
এরপরে যেটি দেওয়া আছে এসেন্টের মানটা আমরা বিভিন্নভাবে পাবো, যেমন এখানে যদি বক্সেস ফর্মুলা ব্যবহার করতে চাই, তার বক্সের মধ্যে ফর্মুলা ব্যবহার করতে বক্সের ফর্মুলাটা চলে আসবে। তো এখানে আমরা এ স্কোয়ার প্লাস অন্য কিছু লিখে দিতে পারি, সূত্র যেগুলো ব্যবহার করি আমরা সূত্রগুলো এখানে, ঠিক আছে, বীজগুলো দিতে। এটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন, এখানে তেমন কিছু জটিল কিছু নাই, ইজিলি একটি বিষয়। তারপরে লগের অঙ্ক যদি আমরা করতে চাই, এখানে লগের বিভিন্ন ধরনের ফরম্যাট পাবো, জাস্ট এখানে একটা ক্লিক করে দিলে লগের ফরম্যাটটা চলে আসবে। তো এখান থেকে আমি পাওয়ার এ বাই এ দিই, তাহলে দেখবেন এ বাই এ চলে আসে, ঠিক আছে। এভাবে আমরা কিন্তু লগের অঙ্কগুলো করে থাকি, যে লগের ফরম্যাটগুলো ব্যবহার করে থাকি। তো এইটা আপনি এখান থেকে ইজিলি লিমিট অ্যান্ড লগের ক্লিক করলে আপনার এখানে অনেকগুলো ফাংশন পাবেন, লগ পাবেন, এখানে ইন পাবেন, যেটা আপনার প্রয়োজন, অর্থাৎ যে ফরম্যাটটা আপনার দরকার সেই ফরম্যাটটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিলে এখানে কিন্তু শো করাবে। এখান থেকে যদি আপনি এই ফরম্যাটটা সিলেক্ট করে দেন তাহলে এই ফরম্যাটটা এখানে চলে আসবে। এই ফরম্যাটটা শুধু সিলেক্ট করে দিলে এই ফরম্যাটটা আসবে, যে ফরম্যাটটা সিলেক্ট করে দেবেন সেই ফরম্যাটটা এখানে চলে আসবে। এরপরে যেটা দেওয়া আছে অপারেশন, এখানে ক্লিক করলে বেসিক অপারেশন প্লাস মাইনাস যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলো চলে আসবে। অর্থাৎ দিক নির্দেশনা যদি দেওয়া যদি আমাদের প্রয়োজন পড়ে, তার মনে করেন আমি যদি এটাতে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমি যদি অপারেশন থেকে যদি এটাতে ক্লিক করি, তাহলে দেখবেন এদিকে কিন্তু আরেকটা ছোট বক্স তৈরি হয়ে যায়, অর্থাৎ এটা দ্বারা বুঝেছে এটা এদিকে যাবে, ঠিক আছে। তো এখানে 5 দিলে 5 চলে আসবে। তাহলে দেখেন এইভাবে যদি আমরা কোনো অপারেশন দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আমরা ইজিলিভাবে সেটা দিতে পারি। এরপর যেটা হচ্ছে ম্যাট্রিক্সের যদি কোনো ফাংশন ব্যবহার করার প্রয়োজন পড়ে, জাস্ট এখান থেকে আমরা ম্যাট্রিক্সের ফাংশনটা এভাবে সিলেক্ট করে দিলে সেই ম্যাট্রিক্সের ফাংশনটা কিন্তু চলে আসবে এখানে, অর্থাৎ এখানে অনেকগুলো মান চলে আসে, আমি সব মানগুলো এখানে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। তো এটাকে এখানে ডিলিট করে দিয়ে ডিলিট করে দিলাম। তাহলে এখানে আমরা যে অন্য মনে করি 4 দিলাম, তারপর এখানে দিলাম আমি মাইনাস, এখানে -7 দিলাম। তারপর এখানে মনে করেন আমি যদি প্লাস এর দিই বা এর শুধু 2 দিলাম, এখানে আমি দিলাম -1 বা -a, এখানে দিলাম -t, এখানে দিলাম শুধু ও, ঠিক আছে। এই 4 জায়গায় 4টা আমি যে ম্যাট্রিক্সের যে ফাংশনগুলো আছে ফাংশনগুলো এইভাবে ব্যবহার করতে পারি। তো জাস্ট আপনি এখানে একটা জিনিস দেখলেই জিনিস কিন্তু বুঝতে পারবেন, আমি শুধু একটা করে আপনাদের দেখাচ্ছি, সবগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। তারপর যদি আপনাদের আইডেন্টি ম্যাট্রিক্স কিছু সিম্পল ম্যাট্রিক্স এখানে দেওয়া থাকে, সেই ম্যাট্রিকগুলো এখান থেকে জাস্ট ক্লিক করলে কিন্তু এখানে চলে আসে। তো মনে করেন আমি যদি এখান থেকে এটা সম্পূর্ণটা সিলেক্ট করি, সম্পূর্ণ ম্যাট্রিক্সটা এখানে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর আমি যদি এখান থেকে ম্যাট্রিক্স এখান থেকে যদি যে সবার শেষে যেটা দেওয়া আছে যে আইডেন্টি ম্যাট্রিক্স, এটাতে ক্লিক করলে এই মানগুলো কিন্তু চলে আসবে, ঠিক আছে। কিন্তু কিছু মান দেওয়াই থাকে, আপনি চাইলে সেগুলো সরাসরি এখানে নিয়ে আসতে পারেন। তো এটাই হচ্ছে মূলত আমাদের যে ইকুয়েশন অপশন ছিল তার বেসিক কাজগুলো। আমি যদি এখানে আবার ক্লিক করি, ক্লিক করে আপনি দেখতে পাবেন এখানে যে বায়োমেট্রিক্যাল থিওরিজ দেওয়া আছে, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের থিওরির অঙ্কগুলো করতে পারি। তো এখানে আমি এটা ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করে দেওয়ার পর এটা ক্লোজ করে দিলাম। আবার এখান থেকে আমরা ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে ইকুয়েশনে যে ক্লিক করার পর এখানে বায়োমেট্রিক্যাল থিওরিজ আছে, এটাতে ক্লিক করলে বায়োমেট্রিক্যাল থিওরিটা চলে আসবে। তো এখানে আমরা শুধু মানগুলো চেঞ্জ করে দিতে হবে, যেখানে যে মানটা আমাদের বসানোর প্রয়োজন সেখানে সেই মানটা বসাই দিলে চলে আসবে। যেমন এক্স এর জায়গায় যদি আমি এ বসাতে চাই এ বসে যাবে, তারপর এর জায়গায় যদি আমি এখানে 2 বসাতে চাই 2 বসা দিতে পারবো, 8 বসা দিতে পারবো, পাওয়ার জায়গায় এন এর জায়গায় যদি আমরা অন্য কোনো মান বসাতে চাই এই মানটা এখানে আমরা বসা দিতে পারবো, জাস্ট সিম্পল একটি বিষয়, ঠিক আছে। তো এটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন। তারপর এখানে যেটা আছে আমাদের বায়োমেট্রিক্যালের পর এখানে যেটা হচ্ছে এক্সপ্রেশন অফ সামের যদি অঙ্ক করতে চাই, অর্থাৎ ফ্যাক্টরিয়ালের যে অঙ্কগুলো করি আমরা, এটাতে ক্লিক করলে ফ্যাক্টরিয়ালের মানগুলো চলে আসবে এখানে, ঠিক আছে। তো আপনি জাস্ট এখান থেকে ক্লিক করে সেই ফ্যাক্টরিয়ালের মানগুলো এখানে বসা নিতে পারেন। তো এখান থেকে আমি এটা সম্পূর্ণ ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিয়ে আবার ইনসার্ট থেকে আরেকটি নিয়ে আসতেছি, সরি সিলেক্ট হয়নি। তো এখান থেকে আমরা চলে যাব ইনসার্ট থেকে ইকুয়েশন থেকে আমি যদি এটাতে ক্লিক করি তাহলে এই ফ্যাক্টরিয়ালের মানটা চলে আসবে। অর্থাৎ আমি লেখাটা অনেক বড় করে দিচ্ছি সেজন্য এরকম দেখাচ্ছে। আমি যদি লেখাটাকে একটু ছোট করি তাহলে যেমন জিনিসটা ইজিলি সিম্পল একটি বিষয় দেখাবে। হ্যাঁ, এবার দেখেন জিনিসটা কিন্তু ইজিলি ভাবে বোঝা যাচ্ছে, ঠিক আছে। x1 প্লাস x পাওয়ার n ইকুয়াল টু 1 প্লাস x বাই n বাই 1 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 3 ধারাবাহিকভাবে আমরা চলতে থাকবে, ঠিক আছে, যখন আমরা ফ্যাক্টরিয়াল অঙ্কগুলো করি। আর এর বর্ণনাতে ক্লিক করলে একইভাবে সবগুলো আমাদের এখানে চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে একটি নতুন একটি প্রক্রিয়া। তারপরে যেটা এখানে দেওয়া আছে ইকুয়েশনালের ভিতরে আমি যদি সম্পূর্ণটাকে সিলেক্ট করি, এবার যদি আমি এখানে সিরিজ ব্যবহার করতে চাই, সিরিজের অঙ্ক, তাহলে আমরা জাস্ট এখান থেকে অথবা আমাদের যে তোমার কোয়াড্রেটিক যে ফর্মুলা রয়েছে কোয়াড্রেটিক ফর্মুলাটা ব্যবহার করতে চাই, এখানে জাস্ট কোয়াড্রেটিক ফর্মুলা ক্লিক করে দেবো, কোয়াড্রেটিক ফর্মুলাটা চলে আসবে, ঠিক আছে। x ইকুয়াল -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2/a এই ফর্মুলাটা আমরা ইজিলি ভাবে এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিয়ে মানটা বসা দিতে পারি। এটা আপনারা ইজিলি ব্যবহার করতে পারেন। তো সম্পূর্ণ চেঞ্জ করার জন্য সম্পূর্ণ সিলেক্ট করবেন, সিলেক্ট করবো আবার ইকুয়েশনে যাবেন, এখান থেকে যে ফরম্যাটগুলো দেওয়া আছে মনে করেন এটাকে আমি সেভ করে রাখবো, ঠিক আছে, আমার গ্যালারিতে সেভ করে রাখবো এটা। বা এখানে আমি একটু পরিবর্তন করে দিই, যেমন এখানে 2 এর জায়গায় আমি 2 এবার এস দিলাম, যেখানে এ আছে আপনার সেখানে আমি এস দিব, ঠিক আছে। এটা আমি একটা নতুন করতেছি যে আমি আমার প্রক্রিয়া আমার অনুযায়ী আমি সেভ করে রাখবো, সেজন্য এখানে এস দিলাম।
তো এটা আমি সম্পূর্ণ সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমরা ইকুয়েশনে যাবো। ইকুয়েশনে যাওয়ার পর সবার নিচে দেখতে পারবেন সেভ সিলেকশন অ্যান্ড ইকুয়েশন গ্যালারি, এটাতে ক্লিক করলে আমাদের সেভ বক্স নামে একটা অপশন চলে আসবে। তো দেখেন এখানে আমার সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখাচ্ছে এখানে। তো এখানে কথা আমরা সেভ করে যে ক্যাটাগরি গ্যালারি দেখাচ্ছে, গ্যালারিতে দিবেন। তারপর হচ্ছে ইকুয়েশন যদি সেভ করতে চান তো ইকুয়েশনে সেভ করতে পারেন, অথবা আপনি যদি সরাসরি টেক্সট বক্স অটো টেক্সট বক্সে সেভ করতে চান অটো টেক্সট বক্সে সেভ করতে পারেন। তো আমি এখান থেকে অটো টেক্সট বক্সে সেভ করে দিলাম, ঠিক আছে। তো এখান থেকে একবার ক্লিক করলে এরপর যদি আমি সরাসরি এখানে ইনসার্ট থেকে যাই, যে টেক্সট বক্সে ক্লিক করি, এখান থেকে সেভ গ্যালারি, এখান থেকে টেক্সট বক্স, ওকে। এখন টেক্সট বক্সে যদি আমি ক্লিক করি কুইক পার্ট টেক্সট বক্স, তাহলে দেখেন কুইক পার্ট টেক্সট বক্স অটো টেক্সট, তাহলে দেখেন মানগুলো কিন্তু আমাদের নিচে চলে আসে। যে দেখেন মানগুলো নিচে এখানে ক্লিক করলে এখন সূত্রটা ইজিলি চলে আসবে। মনে করেন এই সূত্রটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখানে কুইক পার্টে যাই, কুইক পার্টে যাওয়ার পর যদি টেক্সট বক্স এখান থেকে সবার নিচে আসে, এটাতে ক্লিক করলে এই সূত্রটা আমার চলে আসবে। তো এটাই হচ্ছে মূলত আমাদের ইকুয়েশনের যে কাজগুলো চলে, এই অপশনগুলোর কাজ। আশা করি আপনার জিনিসটি বুঝতে পেরেছেন। তারপর যদি বুঝতে কথা অসুবিধা হয় কমেন্ট করে যাবেন, আমি সেই বিষয়টা আবার বোঝাতে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে দেখা হবে পরবর্তী আরেক নতুন টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।